শ্রমিক যারা আছেন কাজে ফাঁকি দেওয়া যাবে? হ্যাঁ, মালিক না থাকলে তো কাজই করে না। ওই যে অনেকে ধান কাটার কথা কয়, যখন দাঁড়ায় থাকে ঠিকঠাক কাজ করে, আর 2 মিনিট মালিক না থাকলে 2 মিনিট পরে পরে আরেকটা বিড়ি খাওয়া শুরু করে দেয়। এরকম আছে না নাই? তাহলে যে ফাঁকি দেন যারা, আপনি তার সাথে সময় চুক্তি করেছেন নির্ধারিত কাজগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, যারা ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, ফাঁকি দিয়ে টাকা নিয়ে খাচ্ছেন, এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। রব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ কখনোই বান্দার উপরে অতিরিক্ত কোনো বোঝা চাপিয়ে দেয় না, কোনো বোঝা চাপিয়ে দেয় না যেটা বান্দা পারবে না, এমন কোনো বোঝা আল্লাহ তার উপরে চাপিয়ে দেয় না। তার মানে আপনাকে পরিশ্রম করতে হবে, আবার আপনার উপরে আল্লাহ তাআলা এমন কোনো বোঝা চাপিয়ে দেবে না যেটা আপনি সেটার ভার বহন করতে পারবেন না। সেজন্য আপনাকে আপনার ভাগ্যটাকে আপনারই পরিবর্তন করতে হবে। কাজের চুক্তির সচ্ছলতা, আপনি যখন কোন শ্রমিককে আপনি এই কাজের ভিতরে নিয়ে নেবেন, তার সাথে একটা চুক্তি করে নেন। কি করে নেন? চুক্তি করে নেন, এই কাজটা করো ভাই, কত টাকা দিবেন? দেখুনি, এরকম আছে না নাই? পরে দেখা যায় শ্রমিক এবার আশা করে থাকে, হয়তো ভাই কাজটা যে পরিশ্রম করলাম হয়তো আমাকে 1000 টাকা দিবে, দেওয়ার সময় দিচ্ছে 400 টাকা। খুশি হবে না বেজার হবে? জোরে বলেন, বেজার হবে। আর যদি চুক্তি করে নিত, ভাই এই কাজটা তুমি আমাকে করে দিবা, তোমার এই চুক্তির বিনিময়ে, এই কাজের বিনিময়ে আমি এত টাকা দেব, তাহলে ওর ভিতরে কোনো রকমের কোনো সঞ্চয় থাকতো? উনি সবসময় থাকতো, এই কাজটা যত করিনি হোক না, আমাকে করলে এই কয় টাকাই দেবে, বাইরে চাওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য আপনি কি করতে হবে? শ্রমিকের সাথে চুক্তি করে নিতে হবে। চুক্তি করেন আগে, চুক্তি না করে যদি আপনি কাজ দেন তাহলে সেই স্বচ্ছতা আসবে না। 1800 সালের পূর্বে কি শ্রমিকদের কোনো মর্যাদা ছিল? কিংবা কেউ কি শ্রমিকদের মর্যাদার ব্যাপারে কথা বলেছে? সে বিষয়ে আমরা কোরআন এবং হাদিস থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম পৃথিবীর বুকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের ন্যায্য মূল্য, শ্রমিকদের অধিকারের ব্যাপারে সর্বপ্রথম তিনি বলিষ্ঠ কণ্ঠে তিনি শ্রমিকদের অধিকারগুলো আদায়ের চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। কারণ শ্রম সারা মানুষ পৃথিবীতে কেউ টিকতে পারবে না। শ্রম ছাড়া কেউ টিকতে পারবে? শ্রমিক যারা আছে, শ্রমিকদের যদি আপনি মূল্যায়ন না করেন তাহলে দেখবেন তো পৃথিবী একদম অচল হয়ে যাবে। আপনি বলতে পারেন, হুজুর শ্রমিকদের মূল্যায়ন না করলে পৃথিবী অচল হবে কেমন? এই যে বাংলাদেশ যে সকল শ্রমিকরা কাজ করে, শ্রমিকদের অনেক ক্যাটাগরি আছে। এখন শ্রমিকরা যদি ধর্মঘট করে 3 দিন আমরা কোনো কাজ করবো না, দেখবেন দেশ অটোমেটিকলি অচল হয়ে যাবে। কেমনে? আজকে যদি বলে সকাল থেকে নিয়ে 3 দিন পর্যন্ত এই রাস্তায় একজন ভ্যান চালক, একটা গাড়ি, রিক্সাওয়ালা কিংবা সিএনজি ওয়ালা, বাস, ট্রাক কোনো কিছু চলবে না, মানুষের যাতায়াতের অবস্থা কেমন হবে? বিঘ্ন ঘটবে, কি বিপদে পড়বে। এরপরে এই যে আজকে হাট, এখানে যত শ্রমিক এসেছে তারা হাটের পণ্যগুলো তারা মাথায় করে শ্রম দিয়ে দিয়ে মালিকের কাছে পৌঁছে দিচ্ছে। শ্রমিকরা যদি ধর্মঘট করে এখানেও সব বন্ধ হয়ে যাবে। সেজন্য শ্রমিকরা যদি ধর্মঘট করে তাহলে পৃথিবী অচল হয়ে যাবে। সেজন্য শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। অন্য কোনো ধর্ম, অন্য কোনো বিধান, অন্য কোনো বৈশিষ্ট্য এটা শ্রমিকদের ব্যাপারে এতটা বিস্তৃত আলোচনা করেনি যেটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। সুবহানাল্লাহ। কারণ শ্রম না দিলে আল্লাহ আপনাকে রিজিক দিবেন না। আপনি বসে থাকলে আল্লাহ রিজিক দেবে? শ্রম দিতে হবে। রিজিক আপনার জন্য নির্ধারণ করা আছে, আল্লাহ খাওয়াবে, তবে আপনাকে পরিশ্রম করে সেটা কি করতে, উপার্জন করতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরাতুল জুমআয় চমৎকার করে বলেছেন। রব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসার জন্য বিভিন্নভাবে তাগিদ দেওয়া হয়েছে। নামাজ শেষ করার পরে মসজিদে বসে থাকার কোনো সুযোগ নেই। যখন নামাজ শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তালাশ করার জন্য, রিজিকের সন্ধানের জন্য বের হয়ে যাও।
সেজন্য বসে থাকার কোনো সুযোগ নেই, রিজিকের সন্ধানে বের হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা এই কথাই চমৎকার করে জানিয়ে দিয়েছেন, রিজিকের সন্ধানে যখন আপনি যাবেন অবশ্যই আপনাকে সেখানে শ্রম দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বের জামানার সব নবীরা শ্রম দিয়েছেন। অসংখ্য নবী তারা বিভিন্ন কাজের সাথে জড়িত ছিলেন, তারা সেই কাজগুলো করে করে তারা জীবিকা নির্বাহ করেছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম তিনি ছিলেন কৃষিবিদ, কৃষি কাজ করে করে তিনি তার পরিবারটা চালাতেন, কৃষি কাজ করতেন। আমাদের দেশে কৃষকরা যদি কাজ করা বন্ধ করে দেয় সারা দেশের মানুষের খাবার বন্ধ হয়ে যাবে। এই যে দেখেন হাওর অঞ্চলে এখন কৃষকদের হাহাকার শুরু হয়ে গেছে। কয়েকদিনের ভারী বর্ষণে হাওর অঞ্চল ডুবে গিয়েছে। সোনালী ফসল তারা ঘরে তুলবে 4 মাস কষ্ট করেছে, কিন্তু সেই ফসলগুলো তলিয়ে গেল। যদি এই ফসলগুলো ঠিক মতো ঘরে তুলতে না পারে এই খাবারের ভিতরে আমার জায়গায় ঘাটতি পড়ে যাবে। সেই জন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তিনি কৃষিকাজ শুরু করেন। এই কৃষিকাজ করে করেই তার পরিবারটা চালাতেন। এরপরে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম তিনি ছিলেন সেলাই মেশিন চালাতেন, তিনি দর্জি ছিলেন। দর্জি ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, তারপরে তিনি দর্জির কাজ করতেন। সর্বপ্রথম তিনি এই কাজ কাপড়গুলো সেলাই করে করে মানুষদেরকে এই সেলাইওয়ালা কাপড় পরানোর অভ্যস্ত করেছেন। এর পূর্বে মানুষ কোন সেলাইওয়ালা কাপড় পরতো না। সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম তিনি দর্জি ছিলেন, দর্জির কাজ করে করে তার পরিবারটা চালিয়েছেন। এরপরে সাইয়েদনা শুআইব আলাইহিস সালাম তিনি পশুচারণ করতেন, তার বিশাল খামার ছিল, ছাগলের খামার, যেটা আমরা সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জীবনী থেকে পাই। মুসা আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালামের বাড়িতে কাদারে 8 থেকে 10 বছর পর্যন্ত শুআইব আলাইহিস সালামের বরকি চারণ করতেন, বরকি চড়াতেন। বরকি রাখাল ছিলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালামের বরকির রাখাল ছিলেন একাধারে 8 থেকে 10 বছর। সেই জন্য মুসা আলাইহিস সালাম সেখানেও বরকি চড়াতেন। এরপরে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, হাতের মুজিজা, যে হাত দ্বারা তিনি ইস্পাত লোহাকে বিভিন্ন রূপ ধারণ করাতেন। তিনি ছিলেন কামার। এই কামারের কাজ করে করে তিনি বিভিন্ন অস্ত্র বানিয়ে বাজারে বিক্রি করে সেটা দ্বারা তার পরিবার চালাতেন। সুবহানাল্লাহ। তারপর নবীরাও কি করেছেন? কাজ করেছেন, শ্রম দিয়েছেন। নবীরাও শ্রম দিয়েছেন। সেই জন্য যেখানে নবীরা শ্রম দিয়েছেন সেখানে শ্রম দেওয়া আমাদের জন্য তো নবীদের সুন্নাহ। নবীদের কি সুন্নাহ, শ্রম দেওয়া কি নবীদের সুন্নাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রমিকদের ব্যাপারে অসংখ্য জায়গায় তিনি সতর্ক করে দিয়েছেন, খবরদার শ্রমিকদের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও। যারা শ্রম দেয়, যারা শ্রমজীবী তাদের ব্যাপারে সাবধান হয়ে যাও। আমরা দেখা যায় শ্রমিকদের ব্যাপারে কতটুকু দেখা যায় যে তাদের অধিকারের ব্যাপারে কথা বলি, কাজ করি। আমরা মনে করি যে ও আমার বাড়ির শ্রমিক, তার মানে ও আমার কি। দেখা যায় যে এমন আচরণ করি মনে হয় ও আমার দাস, ওকে আমি কিনে নিয়েছি টোটালটাই। এরকম চিন্তা চেতনা আমাদের। সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় শ্রমিকদের ব্যাপারে সতর্ক করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকলেই কি করেছেন? মুরগি চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল চড়িয়েছেন? নবীজি বললেন, হ্যাঁ আমিও ছাগল চড়িয়েছি, তবে আমি এক কেরাতের বিনিময়ে মক্কার বিভিন্ন ইহুদিদের ছাগল চড়িয়েছি। এক কেরাতের বিনিময়ে আমি ছাগল চড়িয়েছি। সুবহানাল্লাহ। তিনি নিজেও শ্রম দিয়েছে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রমিকদের ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, হিজরত করে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সকল মুহাজিররা নিজেদের সম্পদ, ঘর বাড়ি, স্ত্রী পরিবার সব কিছু ছেড়ে এসেছে, এই মুহাজিরদেরকে আনসারদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। এক একজনের সাথে একজনকে ভাই পাতিয়ে দিলেন, যে অর্থ কিচ্ছু নাই, এখানে পরিবার নাই, আত্মীয় স্বজন নাই, সব ছেড়ে এসেছে, অতএব তুমি তার ভাই হয়ে গেলা, ওর যা প্রয়োজন তুমি সেটা মিটাবা। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার ভাই পাঠিয়ে দিলেন। সাদ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, মদিনার ভিতরে আল্লাহ পাক আমাকে যে সম্পদ দিয়েছেন, মদিনার শ্রেষ্ঠ ধনীদের ভিতরে আমি হচ্ছি একজন। আমার কোনো সম্পদের ঘাটতি নেই, অসংখ্য সম্পদ আছে, অসংখ্য সম্পদ আছে। যেহেতু তোমাকে আমাকে ভাই পাঠিয়ে দিয়েছে, তোমার হক আমার ভিতরে রয়েছে। তুমি যদি চাও আমি তোমাকে এই সম্পদের অর্ধেকটা ভাগ করে দিয়ে দিলাম, তুমি সেখান থেকে নিয়ে স্বাবলম্বী হয়ে যাও। এরপরে আমার দুইজন স্ত্রী আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এর ভিতরে যে স্ত্রী তোমার কাছে পছন্দ হবে তাকে আমি তালাক দিয়ে দেব। ইদ্যত পালন শেষ হওয়ার পরে তাকে তুমি বিবাহ করে সংসার চালিয়ে যাও, সংসার চালিয়ে যাও। কত বড় অফার! যেহেতু একজন আরেকজনের সাথে কি করে দিয়ে হচ্ছে, ভাই পেটে দিয়েছেন। এখন আমাদের সময় যদি এরকম অফার পাইতাম আমরা কি করতাম? আব্দুর রহমান বললেন, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমাকে শুধু মদিনার বাজারটা দেখিয়ে দাও। কোন জায়গায় বাজার, কোন জায়গা বাজার? মদিনার বাজারটা দেখিয়ে দাও, আমার কিচ্ছুর প্রয়োজন নাই। আমরা কখনোই এরকম সুযোগ হাতছাড়া করতাম না, কিন্তু তারা কি করেছে? তারা বলেছে মদিনার বাজার দেখিয়ে দাও। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার বাজার দেখিয়ে দেওয়া হলো। মদিনার বাজারে তিনি চলে গেলেন। মদিনার বাজারে গিয়ে তিনি ঘি আর পনির কিনলেন, পনির কিনলেন আর ঘি কিনলেন। কিনে ব্যবসা শুরু করে দিলেন। অল্প কিনে এক জায়গা থেকে কিনে আর এক জায়গায় বিক্রি করতে শুরু করলেন। এইভাবে বিক্রি করতে 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 এক পর্যায়ে কয়েকদিনের ব্যবধানে আব্দুর রহমান ইবনে আউফ বলেন মদিনার শ্রেষ্ঠ ধনী তিনি হয়ে গিয়েছিলেন। তারা শ্রম দিয়েছে, তারা কারো কাছে হাত পাততে পছন্দ করে নাই। তুমি আছে তোমারটা থাক, তবে আমাকে শ্রম দিতে দাও। আমি আগে শ্রম দিয়ে নেই, শ্রম দিয়ে আমি উপার্জন করি। সেই জন্য ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বরকত ঢুকিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের সম্পর্কে বলেছেন, আত-তাজিরু সাদাকুল আমিন মা সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়াস সালিহিন। সৎ ব্যবসায়ী, বিশ্বস্ত ব্যবসায়ী যারা, তারা হাসরের ময়দানে নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, এই তিন শ্রেণীর মানুষদের সাথে আল্লাহ তাদেরকে হাসর করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে তাদের হাসর হবে। এখন এখানে হাজার হাজার ব্যবসায়ী আছেন। এখন চিন্তা করেন আপনার ব্যবসাটা কোন দিকে নিয়ে যাবেন। আমরা তো ব্যবসা করি, ব্যবসার যে সিস্টেম, এই যারা গরু বিক্রি করে অনেকেই আছে, গরু বিক্রি করার ক্ষেত্রে মানুষকে ধোকা দেয়, দেয় না? ছাগল বিক্রি করার ক্ষেত্রে ধোকা দেয়। ব্যবসায়ীরা আবার দেখা যায় যারা এগুলোর ব্যবসা করে, বিজনেস করে, দেখা যায় ওরা একটু কৌশল অবলম্বন করে। কি কৌশল? বাড়ির থেকেই দেখা যায় স্ত্রীকে ডাক দিয়ে গরুর কাছে নিয়ে আসে, নিয়ে এসে বলে তুমি এটার দাম বলো। গরুর দাম 40,000, বলে তুমি 60,000 বলো। কি বলে? স্ত্রীকে বলাতেছে যে তোমার গরুর দাম 60,000, দিবা নাকি? স্ত্রী বলতে তোমাকে দেওয়া হলো না। স্ত্রী কি কিনবে গরু? স্ত্রীকে বলায়, বলানোর পরে এবার বাজারে নিয়ে আসে। বাজারে নিয়ে আসার পরে গরু দাম হয়, যখন বলে 50,000 দেবেন নাকি? ভাই ভাই আল্লাহর কসম করে বলছি 60,000 একজন বলছে, তাও দেইনি। কৌশল দেখছেন? মিথ্যা কথা বলছি কেউ? 60,000 একজন বলছে, তাও দেই নাই। কসম টসম খেয়ে একদম অস্থির। তো এইরকম করে ব্যবসা করা যাবে না। কিন্তু ব্যবসার ভিতরে যদি সলিড ব্যবসায়ী আপনি হন, তাহলে হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষদের সাথে আপনার হাসর আল্লাহ তাআলা করিয়ে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ভিক্ষুক সওয়ালকারী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন, সাহায্য করুন, আমাকে কিছু সাহায্য করুন। নবীজি তাকে বললেন, তোমার কাছে কি আছে বলো আমাকে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কেবলমাত্র একটা কম্বল আছে। কি আছে? কম্বল আছে। নবীজি বললেন, তুমি কম্বলটা নিয়ে আসো। নবীজি বললেন, তুমি কম্বলটা নিয়ে আসো। নবীজি কম্বলটা নিয়ে আসার বলার পরে কম্বলটা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বলটাকে তিনি নিলামে তুললেন। সাহাবীদেরকে বললেন, কে আছে এই কম্বলটাকে তোমরা ক্রয় করবা। একজন সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমি 2 দিরহাম দেব, এই কম্বলটা ক্রয় করে নিয়ে যাব। 2 দিরহামে কম্বলটা বিক্রি হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে টাকাটা হাতে দিয়ে বললেন, 1 দিরহাম দিয়ে তুমি স্বাবলম্বী হও, অর্থাৎ বাজার ঘাট কিনে খাও। আর 1 দিরহাম দিয়ে বাজার থেকে একটা কুঠাল কিনে নিয়ে আসো। কিনে আসো কুঠাল।
এবার কুঠাল কিনে নিয়ে আসলেন, নবীজি নিজ হাতে সেটার হাতল লাগিয়ে দিলেন। হাতল লাগিয়ে দেওয়ার পরে এবার বলল, যাও জঙ্গলে চলে যাও, সেখান থেকে কাঠ কাটো, কাঠ কেটে সেখানে বিক্রি করো। এই ব্যক্তিটা পরবর্তী সময়ে জঙ্গলে গিয়ে কাঠ কাটা শুরু করে দিল, কাঠ কেটে কেটে আবার বাজারে নিয়ে বিক্রি করে। এইভাবে বিক্রি করতে করতে কয়েকদিনের ব্যবধানে তিনি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখন যাকাত দেওয়ার মতো উপযুক্ত সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিয়েছে। তাহলে নবীজি সেই দিন যদি তাকে একটু 2 পয়সা দিয়ে দিলেননি তাহলে কি হতো? 2 পয়সা দিয়ে দিলে কি হতো? ও আবার আরেক জায়গায় গিয়ে চাইতো, আরেক জায়গায় গিয়ে চাইতো। সেই জন্য শ্রম, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে সাফল্যের একদম ধার প্রান্তে নিয়ে যাবে। শ্রম দিতে হবে। আপনি রাস্তা দেখিয়ে দেন, মানুষদেরকে আতুর বানায়েন না, তাকে সহযোগিতা করেন এমন ভাবে যে সহযোগিতার দ্বারা তিনি একটা লাইন খুঁজে পাবে উপার্জনের। সেই জন্য শ্রমের ব্যাপারে খুবই গুরুত্ব ইসলাম দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন বিদায় হজের ভাষণ, লম্বা ভাষণ তিনি দিয়েছিলেন, সেই ভাষণে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ভাষণে গিয়ে বললেন, ওহে আমার উম্মতেরা, যারা তোমরা এখানে এসেছো, তোমরা তোমাদের অধীনস্থ যারা তাদের ব্যাপারে সতর্ক হও, তাদের ব্যাপারে সতর্ক হও। তোমরা যা খাইবা তাদেরকে তা খাওয়াইবা, তোমরা যেটা পরিধান করবা তাদেরকে সেটা পরিধান করাইবা, কারণ তারা তোমাদের ভাই। তাদের সাথে কখনোই এমন আচরণ করবা না যে আচরণ দ্বারা তারা কষ্ট পায়। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে এসে যখন তার প্রাণটা দুনিয়া থেকে বের হয়ে চলে যাবে, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, সেই সময়ে এই বাক্যগুলো তিনি বলেছেন, শেষ মুহূর্তে বলেছেন, as-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত সালাত আমার উম্মতের নামাজ, এরপরে তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে সতর্ক হও। নবীজির শেষ বাক্যটা অধীনস্থদের ব্যাপারে বলা হয়েছে। সেই জন্য শ্রমিক যারা যারা শ্রম দেয় তাদের ব্যাপারে খুবই সতর্ক হওয়া দরকার। শ্রমজীবী যারা আছে তাদের ব্যাপারে স্পেশাল ইসলাম কিছু নীতিমালা দিয়েছে। আমরা দেখি ইসলাম কি নীতিমালা আমাদেরকে দিয়েছে, সেগুলোর ব্যাপারে একটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শ্রমিকের মর্যাদা, শ্রমের মর্যাদা, এগুলো নিয়ে আমরা শুনলাম। নবীজিরাও শ্রম দিয়েছেন তারা পরিবার চালানোর জন্য, তারা বিভিন্ন ভাবে তারা শ্রম দিয়ে পরিবার চালিয়েছেন। আজও দেখবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত একজন ব্যবসায়ী ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে বলা হয় গনি, ধনীদের ভিতরে একজন তিনি ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিজনেস করেছেন। সাইয়েদনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বিজনেস তিনি দেখেছেন, তিনি বিজনেস করেছেন। আজও দেখবেন মক্কাতে যেই জায়গায় মক্কার চতুর্দিক দিয়ে বাস স্টপ করা হয়েছে, স্টেশন করা হয়েছে, এরপরে যেইখানে মার্কেট করা হয়েছে, যেই জায়গায় মার্কেট গুলো করা হয়েছে, ওই মার্কেটের জায়গাগুলোই সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান এই সকল বড় বড় সাহাবীদের বিজনেসের জায়গা ছিল। যেখানে বিজনেসের জায়গা সেখানেই মদিনা গভর্নমেন্ট সেখানে একটা মার্কেট করে দিয়েছে, কারণ এখানে বিজনেসের জায়গা, এখানে মার্কেট হবে। আর যেখানে স্টেশন করা হয়েছে সেখানে বিভিন্ন জায়গা থেকে কি করা হতো, ছাগল, উট, দুম্বা, ভেড়া এগুলা নিয়ে এসে সেখানে কি করা হতো, জড়ো করা হতো। সেই জায়গায় বাস স্টপ করা হয়েছে, স্টেশন করে দেওয়া হয়েছে। মদিনা সরকার আজও এটা রেখে দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামে আজ পর্যন্ত মদিনায় এখনো অ্যাকাউন্ট চালু আছে একটা। সুবহানাল্লাহ পড়বেন না? কত বছর আগে মারা গেছে? কত বছর আগে বলেন তো দেখি? 1400 বছর পূর্বে। আজও ওনার নামে মদিনায় একটা অ্যাকাউন্ট অক্ষ করে দেওয়া আছে মুসলিম উম্মার জন্য, গরিব দুঃখীদের জন্য। সেই অক্ষিত সম্পদগুলো কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসার পরে দেখেন অধিকাংশ বিজনেস, অধিকাংশ জায়গাগুলো ইহুদিদের। তখন পানির খুব সংকট ছিল, পানি পাওয়া যেত না। মদিনায় কোনো নদী নাই, মদিনার পাশেই একটা নদী আছে, কিন্তু এটা এখন শুকনো মরুভূমি, সেখানে কোনো পানি প্রবাহিত হয় না, ছোট্ট নালার মতো। তো দেখা যায় যে কূপের পানি ছাড়া তারা এই পানি ব্যবহার করার মতো কোনো সুযোগ তাদের নাই। একটা কূপ ছিল বীরে রুমা, এই বীর রুমা এটার মালিকানা ছিল এক ইহুদি, এক ইহুদি। আজও সেই কূপটা এখনো বহমান আছে, এখনো বহমান। হাজী সাহেবরা যায় সেখানে বীর রুমার পানি তারা সেখান থেকে নিয়ে আসে। আমরা যখন গিয়েছিলাম তখন দেখছি সেটা ওই করোনার কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল। গেটের সামনে গিয়ে ফিরে এসেছে, ঢুকতে পারিনি, করোনা ছিল যার কারণে সেখানে ঢুকতে দেওয়া হয়নি।
এই বীর রোমার চতুর্দিক হচ্ছে একটা খেজুর বাগান, বিশাল বাগান, আজও সেই বাগানটা আছে। তো এই বীরের রোমা যেহেতু একটা ইহুদির, সেখান থেকে মুসলমানরা পানি নিতে গেলে ইহুদি পানি দেয় না, যদিও দেয় চড়া মূল্য চায়, চড়া মূল্য। হয়তো 1 লিটার পানি দেখা যায় যে 200-400 টাকা করে দাম চাচ্ছে। এখন গরিব মানুষ, গরিব মুসলিমরা কি করে তারা সেই পানিটা খাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকলেন, ওহে কোন সাহাবী আছো, এই বীর রোমা কূপটা মুসলমানদের জন্য তোমরা ক্রয় করে দিবা। কে আছো? উসমান হাত বাড়ানো, ইয়া রাসূলুল্লাহ আমি ক্রয় করে দেব। প্রাথমিক অবস্থায় এই বীর রোমাটা যখন প্রস্তাবনা দেয়, ইহুদি পুরোপুরি ছাড়েন নাই। ইহুদি এইভাবে তিনি বিক্রি করতে রাজি হলেন যে একদিন মুসলমানরা পানি পান করবে, একদিন আমার মালিকানায় থাকবে, এই সিস্টেমে। মানে একদিন করে ভাগ করে নিল, একবারে পুরোপুরি মালিকানায় দিয়ে দিল না। এক পর্যায়ে সেখানেও দেখা যায় যে মুসলমানদের ব্যাপক ভিড় জমে যায় ওই একদিন। যখন এখন বর্তমান সময়ে তেলের পাম্পে কেমন অবস্থা, সরকার বলে দিয়েছে তেল পাম্প ছাড়া কোনো তেল দেওয়া হবে না, বাইকাররা লম্বা সিরিয়াল। তো মুসলমানদের এত লম্বা সিরিয়াল লেগে যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এবার তাকে বললেন যে এভাবে তো হয় না, তুমি কত মূল্য চাও বলো আমাকে, বলো যেই মূল্য তুমি চাও সেই মূল্য তোমাকে দিয়ে আমি এটা মুসলমানদের জন্য ক্রয় করে দেব। চড়া মূল্য চাইলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তারপরে সেটা কিনে দিলেন, কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন। সুবহানাল্লাহ। আজও সেই ওয়াকফকৃত সম্পদ, সেখান থেকে যতগুলো আপনার ওই খেজুর হয়, সেই খেজুরের অংশগুলো বিক্রি করে সেই বিক্রির টাকাটা একটা অ্যাকাউন্টে চলে যায় মুসলিম উম্মার জন্য করা হয়। এখনো সেই অ্যাকাউন্টটা উসমান রাদিয়াল্লাহু তাআলা চালু আছে। তারাও মুসলমানদের জন্য দান করতেন, তারা বিভিন্ন ভাবে দিয়েছেন। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শ্রমের ব্যাপারে, কাজের ব্যাপারে সাহাবীদেরকে উদ্বুদ্ধ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল উদ্বুদ্ধ করেন নাই, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় শ্রমের ব্যাপারে তিনি স্পষ্ট নিদর্শনগুলো দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্না লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করে তাই সে পায়, যেটা সে চেষ্টা করবে সেটাই সে পাবে, এর বাহিরে কোনো কিছুই পাবে না। আপনি পরিশ্রম করেছেন, তার মানে সেটা আপনি অবশ্যই পাবেন। কিন্তু পরিশ্রম না করে যদি আপনি আকাশের দিকে তাকিয়ে থাকেন, কশ্চিনকালেও আপনার সেই সফলতা ধরা দেবে না, কশ্চিনকালেও সফলতা ধরা দেবে না। আর এমন আছে আল্লাহ তাআলা আপনার উপরে অতিরিক্ত কোনো বোঝাও চাপিয়ে দিবেন না। রব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কখনোই বান্দার উপরে অতিরিক্ত কোনো বোঝা চাপিয়ে দেয় না, কোনো বোঝা চাপিয়ে দেয় না যেটা বান্দা পারবে না, এমন কোন বোঝা আল্লাহ তার উপরে চাপিয়ে দেয় না। তার মানে আপনাকে পরিশ্রম করতে হবে, আবার আপনার উপরে আল্লাহ তাআলা এমন কোন বোঝা চাপিয়ে দেবে না যেটা আপনি সেটার ভার বহন করতে পারবেন না। সেজন্য আপনাকে আপনার ভাগ্যটাকে আপনারই পরিবর্তন করতে হবে, আপনার ভাগ্যটা আপনারই পরিবর্তন করতে হবে। এবার আসুন শ্রমিকদের ব্যাপারে আমাদের কিছু সতর্কতা, যেটা সতর্ক হওয়া দরকার। 1 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে সময় মতো মজুরি প্রদান করা। মালিক যারা আছেন, মালিকদের ব্যাপারে খুব কঠিন হুঁশিয়ারি, সময় মতো কি করতে হবে? মজুরি প্রদান করতে হবে। এখন তো দেখা যায় যে মালিকরা শ্রমিকদের যে কাজ করায়, সেই শ্রমিকদেরকে ঘুরাতে ঘুরাতে অনেক জীবন শেষ করে দেয়, টাকা দেয় না। শ্রমিক যারা কাজ করে তারা মনে করে এটা আমি তার অনুগ্রহ করছি। অনুগ্রহ নয়, এটা তার অধিকার, এটা তার কি। বড় লোকরা কি শ্রমিকদের শ্রম ছাড়া বড় লোক হতে পারে? বলেন তো দেখি। একটা বিল্ডিং করতে কি শ্রমিক লাগে না? সে করতে পারবে? টাকা থাকলে কি হবে যে আমার কোটি কোটি টাকা আছে, আমি বিল্ডিং এই টাকা হেনে ফালাইলাম একাই বিল্ডিং হয়ে যাবে, এরকম কোন নিদর্শন কি আছে? নাই। তারপর শ্রমিকদের ঘাম ঝরানো পরিশ্রম তোমার সেই বিল্ডিং এর সাথে লেগে আছে, তার মানে তার পারিশ্রমিকটা যথাযথভাবে দিয়ে দাও। এই প্রসঙ্গে রব্বুল আলামিন চমৎকার করে বলেছেন, আ'তুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা রাকাহু, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক তোমরা আদায় করে দিয়ে দাও। ঘাম শুকানোর পূর্বেই দিয়ে দাও, ঘোরানোর কোনো সুযোগ নাই। ঘাম শুকানোর পূর্বে দিয়ে দাও, ঘোরানোর কোনো সুযোগ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাবে এটা বললেন, শ্রমিকদের ঘাম শুকানোর, গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।
তাকে দিয়ে পরিশ্রম করিয়েছেন, কষ্ট করেছে আপনার জন্য, সেই জন্য তার পরিশ্রমটা যথাযথভাবে দিয়ে দেন। কিন্তু আমরা এখন বড়লোকদেরকে বড়লোক বলি, আর ছোট লোকেরা তাদেরকে একদম আমরা মূল্যায়ন করি না। যারা শ্রম দেয় তাদেরকে মূল্যায়ন করি না, কিন্তু যারা বড় বড় ট্রাই প্যান্ট শুট পরে আসে তাদেরকে মূল্যায়ন করি। এখন দেখেন একজন রিক্সাওয়ালা সারাদিন ভ্যান চালাচ্ছে, এখানে এই যে বৃষ্টি আসে, বৃষ্টির ভিতরে ভিজেও চালাচ্ছে, এই সারাদিন যে পরিশ্রম করলো, এই পরিশ্রমের ভিতরে কোনো ভেজাল আছে? বলেন তো দেখি, কোনো ভেজাল আছে? তার মানে 100% হালাল উপার্জন। আমরা এটাকে তাকে মূল্যায়ন করি না। মূল্যায়ন কোনটা করি? ওই যে একজন অফিসে একদম এয়ার কন্ডিশন অফিসের ভিতরে বসে আছে, বসে থেকে দেখা যায় যে তিনি চাকরি করছেন সরকারি, বেতন 50,000, কিন্তু এমন চাকরি করছেন কলমের খোসা দিয়ে আরো 4 লাখ 5 লাখ 10 লাখ 1 কোটি হাতায় নিচ্ছেন। আমরা তাদেরকে বেশি মূল্যায়ন করি, কিন্তু মূল্য পাওয়ার কথা কে ছিল বলেন তো দেখি? যিনি ঘাম জড়াচ্ছেন আর যিনি ওই শ্রমিকদের পকেটের টাকা ট্যাক্স নিয়ে এই টাকাগুলো পাচার করে দিচ্ছেন, আমরা তাকেই বেশি মূল্যায়ন করি। সেজন্য মালিক যারা আছে তাদের ব্যাপারে বিশ্বনবী সতর্ক করে বলেছেন যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তাদের পারিশ্রমিক দিয়ে দাও। আমরা যদি এটা করতে পারি, শ্রমিকরা উৎসাহী হয়ে কাজ করবে, উৎসাহী হয়ে কাজ করবে। আর যদি ঘুরান, আপনি মালিক, একজন শ্রমিক 4 জন শ্রমিক নিয়েছেন, কাজ করাইলেন, আপনি 5 দিন 10 দিন খবর নেই, টাকা দিচ্ছেন না, আবার একদিন কাজ করাইলেন, টাকা দিচ্ছেন না, ওই শ্রমিকগুলো কি আপনার বাড়িতে কাজ করতে চাইবে? কাজ করতে চাইবে? আর যদি পারিশ্রমিক যত সময় দিয়ে দেন, কাজ করার আগ্রহ বেশি থাকবে, যে না অমুক মালিকের কাছে গেলে টাইম টু টাইম কাজ টাকাগুলো আমাদেরকে দিয়ে দেয়, সে অনেক ভালো মালিক, বলে কি বলে না? সেজন্য সময় মতো কি করা? মজুরি প্রদান করা। 2 নাম্বার হচ্ছে প্রতারণা ও শোষণের নিষেধাজ্ঞা। এই প্রসঙ্গে রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। রব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমানের দাবি করো, ওহে বিশ্বাসীগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না, একে অন্যের সম্পদ অন্যায়ভাবে তোমরা ভক্ষণ করো না। প্রতারণা করা যাবে না, অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করা যাবে না। এরপরে রব্বুল আলামিন 3 নম্বরে যে পয়েন্টটা বলেছেন শ্রমিকদের ব্যাপারে, 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে সম্মান ও সৎ ব্যবহার পাওয়ার অধিকার। শ্রমিকরাও সম্মান এবং সৎ ব্যবহার পাওয়ার অধিকার রাখে। শ্রমিকদেরকে আমরা সম্মান করি না, সৎ ব্যবহারও করি না। শ্রমিকদের সাথে আপনার সম্পর্ক কি? একটা সময়ের চুক্তি। কিসের চুক্তি বলেন তো দেখি? আরো জোরে বলেন, কিসের চুক্তি? সময়ের চুক্তি হয়। আপনি, সে কিন্তু আপনার গোলাম না। গোলাম কি? আপনার সাথে তার সময়ের চুক্তি করেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে দেবা, তার বিনিময়ে টাকাটা দেবে। মানে সময়ের চুক্তি করেছেন, কিন্তু তাকে সময়ের চুক্তি করার পর তাকে গালি দেওয়া যাবে? তার সাথে খারাপ ব্যবহার করা যাবে? খারাপ আচরণ করার কোনো সুযোগ আছে? নাই। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর ব্যক্তিদের বিরুদ্ধে আমি সরাসরি আল্লাহর দরবারে নালিশ করব, আল্লাহর দরবারে মামলা দায়ের করব। একবার চিন্তা করেন, আল্লাহ রাসূল যদি আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা করে, তাহলে জান্নাতে ফসফসে যেতে পারবেন নাকি? সুযোগ আছে? আল্লাহ রাসূল আপনার বিরুদ্ধে কি করছেন? আল্লাহর দরবারে মামলা করছেন, তাহলে কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ভিতরে 1 নাম্বার হলো ওয়ারাজুলুস তাআখারু আজিরা ফাস্তাউফি মিনহুম ওয়া লাম ইউতি আজরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তি কোন শ্রমিকের কাজে লাগিয়ে তার কাছ থেকে পুরনো কাজ নিল, অথচ তার পারিশ্রমিক দিয়ে দিল না, পারিশ্রমিক আদায় করলো না। সে তার কাজটা কি করলো? পরিপূর্ণভাবে আদায় করে নিল, কিন্তু পারিশ্রমিক দিচ্ছে না, টাল বাহানা শুরু করে দিয়েছেন। হাসরের ময়দানে নবীজি বলেন, আমি তার পক্ষ হয়ে আল্লাহর দরবারে ওই মালিকের ব্যাপারে মামলা দায়ের করব। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে একবার চিন্তা করেন, যদি নবীজি মামলা দায়ের করে কি অবস্থা হয়ে যাবে? কি অবস্থা হবে? সেজন্য আপনাকে বুঝতে হবে, আপনি ওই শ্রমিকের সাথে আপনি সময়ের লেনদেন করেছেন, তার সাথে কেবলমাত্র সময়েরই আপনার ব্যবহার হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার শ্রমিক, আমার দাস যিনি আছে তার ব্যাপারে সে যদি অন্যায় করে
তাকে কয়বার ক্ষমা করব? নবীজি চুপ রইলেন। আবার বললেন কতবার ক্ষমা পাওয়ার অধিকার তিনি রাখেন? নবীজি চুপ রইলেন। আবার বললেন কতবার ক্ষমা পাওয়ার অধিকার তিনি রাখেন? এবার নবীজি বলেন যে যদি অন্যায় করে তিনি 70 বার ক্ষমা পাওয়ার অধিকার তিনি রাখেন। 70 বার ক্ষমা করে দাও। আর আমরা 1-2 বার ক্ষমা করার পরে এরপরে তো গোষ্ঠী উদ্ধার করে দেই। 1-2 বার যদি ভুল করে, 3য় বার ভুল করলে তোমার চাকরি আউট, তুমি ফায়ার, যাও, এখানে থাকার কোনো অধিকার নাই, চাকরি আউট করে দেই। কিন্তু নবীজি কি বলেছেন? 70 বার তুমি ক্ষমা করো, কারণ যে কাজ বেশি করে তার ভুল কম হয় না বেশি হয়? জোরে বলেন। কাজ যে বেশি করে ভুল কম হয় না বেশি হয়? বেশি হয়। কারণ যার কারণে তাকে ক্ষমা করে দিতে হবে। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির খাদেম ছিলেন, 10 বছর খেদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি 10 বছর নবীজির সাথে কি আচরণ পেয়েছি। বিশ্বনবী 10 বছরে কোনোদিন আমার কাজে বিরক্ত হয়ে উপ শব্দটি কোনোদিন বলেন নাই। এরপরে তিনি বলেন নাই তুমি কাজটা করো নাই কেন, এই কথা কোনোদিন বলেন নাই। নবীজি তার খাদেমের সাথে কেমন আচরণ করেছেন, কেমন আচরণ করেছেন খাদেমের সাথে, কি আশ্চর্য আচরণ তিনি করেছেন। সেজন্য সম্মান এবং সদ্ব্যবহার পাওয়ার অধিকার রাখে শ্রমিকেরা। মালিক যারা আছেন, আপনি শ্রমিকের সাথে আপনি অসৎ ব্যবহার করবেন, আল্লাহ কোশ্চিনকালে এটা মেনে নেবে না। কারণ ওই ব্যক্তি, আপনি হয়তো আপনার কাছে শ্রমিক, কিন্তু ওই ব্যক্তি পরিবারের কাছে আপনার চাইতে বেশি দামি, ঠিক কিনা? কথা বলেন। পরিবার থেকে সে সম্মানিত না, তার স্ত্রীর কাছে সে তার পৃথিবী, তার সন্তানদের কাছে সে তার একটা বটগাছের মতো ছায়া। আপনি তাকে বেজ্জতি করার অধিকার আপনার নাই। সেজন্য শ্রমিক আপনার কাছে সম্মান এবং সৎ আচরণ পাওয়ার অধিকার রাখে। এরপরে কাজের চুক্তির সচ্ছলতা। আপনি যখন কোন শ্রমিককে আপনি এই কাজের ভিতরে নিয়ে নেবেন, তার সাথে একটা চুক্তি করে নেন। কি করে নেন? চুক্তি করে নেন। এই কাজটা করো, ভাই কত টাকা দিবেন? দেখুনি, এরকম আছে না নাই? পরে দেখা যায় শ্রমিক এবার আশা করে থাকে হয়তো ভাই কাজটা যে পরিশ্রম করলাম হয়তো আমাকে 1000 টাকা দিবে, দেওয়ার সময় দিচ্ছে 400 টাকা। খুশি হবে না বেজার হবে? জোরে বলেন। বেজার হবে। আর যদি চুক্তি করে নিত, ভাই এই কাজটা তুমি আমাকে করে দিবা, তোমার এই চুক্তির বিনিময়ে, এই কাজের বিনিময়ে আমি এত টাকা দেব, তাহলে ওর ভিতরে কোনো রকমের কোনো সঞ্চয় থাকতো? উনি সবসময় থাকতো এই কাজটা যত করিনি হোক না কেন আমাকে করলেই কয় টাকাই দেবে, বাইরে চাওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য আপনি কি করতে হবে? শ্রমিকের সাথে চুক্তি করে নিতে হবে। চুক্তি করেন আগে। চুক্তি না করে যদি আপনি কাজ দেন তাহলে সেই স্বচ্ছতা আসবে না, চুক্তির সচ্ছলতা। এ প্রসঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানিস্তাআজারা আজরা ফালইয়ারিমহু আজরাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের মজুরি নির্ধারণ করে কাজে লাগাও। কি করো? শ্রমিকের মজুরি আগে নির্ধারণ করো, এরপরে তাকে কাজে লাগাও, কাজে লাগিয়ে দাও। এরপরে পরের পয়েন্টে এখানে বলা হয়েছে বিশ্রাম ও মানবিকতা। কাজ আপনি দিয়েছেন ঠিক আছে করবে, কিন্তু লাগাতার কাজ করতে গেলে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। আপনাকে এটাও দেখতে হবে শ্রমিকদের কিছু বিশ্রামের প্রয়োজন আছে না নাই। এখন বিশ্রাম নিতে গেলে যদি আপনি রা করে ওঠেন, এই কাজ বাদ দিয়ে বসে আছো কেন, এটা করা যাবে না। ঠিক আছে, এটা মানবিক দৃষ্টিকোণ নয়। আপনি দেখতেছেন আপনার কাজ কতটুকু ওয়েটফুল, সেই অনুযায়ী তাকে বিশ্রামের সুযোগ করে দিতে হবে। এরপরে শ্রমিকের ব্যাপারে কি করা যাবে না? জুলুমের বিরুদ্ধে অবস্থান। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা চমৎকার করে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে, যে আয়াতটা আমরা প্রত্যেক জুমায় আমরা তেলাওয়াত শুনি, প্রত্যেক জুমায় এই আয়াতের তেলাওয়াতটা আমরা শুনি, কিন্তু আসলে এই আয়াতের অর্থটা মূলটা আমরা জানি না। আমরা প্রত্যেক জুমায় যখন তেলাওয়াত শুনি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা আমরা প্রত্যেক খুতবায় আমরা তেলাওয়াত করে থাকি। আল্লাহ তাআলা এখানে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। নিশ্চয় আল্লাহ ইনসাফ, সদাচার ও নিকট আত্মীয়দের দান করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। ইহসান, আদল, ন্যায় বিচার, নিকট আত্মীয় যারা তাদেরকে তোমরা দান করো, এই বিষয়ে কি দিয়েছেন? আদেশ দেন। এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ এবং সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন। অশ্লীলতা, মন্দ কাজ, ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মন্দ কাজ এবং অশ্লীলতা, সীমা লঙ্ঘন থেকে আল্লাহ কি করেন? মানুষদেরকে একটা কি দিয়েছেন? একটা বর্ডার দিয়েছেন, এর বাইরে যাওয়া যাবে। এখানে এসে যারা সীমা লঙ্ঘন করে, জুলুম করে, শ্রমিকদের উপর জুলুম করে, নির্যাতন করে, এ বিষয়ে
খুব কঠোর অবস্থান ইসলামের। ইসলাম খুব কঠোর অবস্থান এখানে নিয়েছে। সেজন্য শ্রমিকদের ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। যারা শ্রমিকদেরকে খাটান, খবরদার এমন কাজ করতে যাবেন না যে কাজ করতে গেলে আপনার হাসন নষ্ট হয়ে যাবে। আজকে আপনি 2 টাকা কম দিয়েছেন, 10 টাকা, 50 টাকা, 100 টাকা কম দিয়েছেন, হাসরের ময়দানে কিন্তু টাকার লেনদেন হবে না। এটা মাথায় রাখতে হবে। হাসরের ময়দানে কিসের লেনদেন হবে? জোরে বলেন। তখন কিন্তু নেকির দাম আর টাকার দাম সেম হবে না। নেকির দাম আর টাকার দাম সেম হবে না। তখন কিন্তু টাকা দিয়ে কোটি কোটি টাকার মালিক ছিলেন, এগুলা দিয়ে কিন্তু আপনি ওই যে 5 টাকা আপনি তাকে ঠকিয়েছেন, এটা কিন্তু দেওয়ার আর সুযোগ থাকবে না। তখন আপনি নেকি দিয়ে পরিবর্তন করতে হবে। নেকি না থাকলে যার হক আপনি মেরে খেয়েছেন তার গুনাহ আল্লাহ তাআলা আপনার আমলনামায় চাপিয়ে দেবে, দিয়ে তাও কি করবেন? হক আদায় করে দেবেন। সেজন্য শ্রমিকদের ব্যাপারে খুব সাবধান, খুবই সাবধান। শ্রমিকদের ব্যাপারে খুবই সচেতন হতে হবে। আমরা যারা শ্রমিকদেরকে খাটাই তাদেরকেও কি করতে হবে? স্বচ্ছতা, জবাবদিহিতামূলক এবং মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের খাটাতে হবে। এরপর যে শ্রমিকদের ব্যাপারে 2টি কথা, খালি বর্তমান মালিকদের ব্যাপারে খালি বললাম। শ্রমিক যারা আছেন, কাজে ফাঁকি দেওয়া যাবে? হ্যাঁ, মালিক না থাকলে তো কাজই করে না। ওই যে অনেকে ধান কাটার কথা কয়, কিন্তু যখন দাঁড়ায় থাকি ঠিকঠাক কাজ করে, আর 2 মিনিট মালিক না থাকলে 2 মিনিট পরে আরেকটা বিড়ি খাওয়া শুরু করে দেয়। এরকম আছে না নাই? তাহলে যে ফাঁকি দেন যারা, আপনি তার সাথে সময়ে চুক্তি করেছেন নির্ধারিত কাজগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, যারা ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, ফাঁকি দিয়ে টাকা নিয়ে খাচ্ছেন, এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। যারা শ্রমিক আছেন তাদেরও কি কাজের স্বচ্ছতা আছে। এরপরে সর্বশেষ যে পয়েন্টটা, সেটা হচ্ছে শ্রমিকদের নামাজের সুযোগ সুবিধা করে দেওয়া। অনেক শ্রমিক নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু মালিক এটা পছন্দ করে না। আছে না নাই? অনেক অফিসে দেখবেন দাড়ি রাখলে তাদেরকে পছন্দ হয় না, টুপি পরে পছন্দ করে না, মেয়েরা বোরকা পরে হিজাব পরে আসে, বলে হিজাব আমার অফিসে হিজাব পরে আসা যাবে না। এমনকি বাংলাদেশের এমন বিশ্ববিদ্যালয় আছে যেখানকার এই প্রিন্সিপাল গুলো, অনেক শিক্ষক যারা আছে, মেয়েদেরকে নিকাব পরে আসতে তারা নিষেধ করে। এরকম আছে না নাই? বড় আশ্চর্য হয়ে যায়, যে বিশ্ববিদ্যালয়ে তুমি চাকরি করো, এই জনগণের টাকা দিয়ে, এই মুসলমানদের পকেট থেকে টাকা দিয়ে তোমাকে বেতন দেওয়া হয়, তোমাকে এই দুঃসাহস, এই সাহসিকতা কোত্থেকে পেলা তুমি মুসলমানদের নিকাব নিয়ে তুমি কথা বলো? তোমাকে চাকরি দেওয়া হচ্ছে এখান থেকে জ্ঞান দেওয়ার জন্য, অন্যজন নিকাব খোলার জন্য অধিকার তোমাকে দেওয়া হয় নাই। এই অধিকার তোমার নাই। আশ্চর্য হয়ে যায়, শিক্ষিত মানুষ এই কাজগুলো অনেক প্রতিষ্ঠানে করে, ইসলামের বিধানগুলো পালন করতে দেয় না। যারা এগুলো করেন তারা সাবধান হয়ে যান, কারণ আপনি তার সাথে সময়ের চুক্তি করেছেন, তার পার্সোনাল ব্যাপারে আঘাত করার সুযোগ আপনার নাই, কোনো অধিকার নাই। সে করতে পারে, কিন্তু কোনো এখানে হস্তক্ষেপ করা যাবে না। একজন দাড়ি রাখে, দাড়ি রাখা কি এটা সুন্নাহ? দাড়ি রাখা আল্লাহ রাসূলের সুন্নাহ। দাড়ি পুরুষদের জন্য কি এটা সৌন্দর্যের প্রতীক। দাড়ি না থাকলে পুরুষ মনে হয়, এই কথা বলে না কেন? দাড়ি না থাকলে মহিলা আর যারা দাড়ি তক করে কাটে তাদের ভিতরে কোনো তফাৎ আছে? হ্যাঁ, পুরুষের সৌন্দর্য দাড়ি, কি বলেন তো দেখি? পুরুষের সৌন্দর্যই দাড়ি। দাড়ি দেখলে যাদের চুলকানি বুঝতে হবে এটার ভিতরে কোনো ইমানের লেশমাত্র নাই। সেই জন্য মালিক যারা আছেন তাদেরকে সতর্ক করে বলছি যে আপনারা নামাজের ব্যাপারে খুব সাবধান হয়ে যান। আলোচনা লম্বায়িত করবো না, অনেক লম্বা সময় হয়ে গেছে। যেহেতু আজকে মে দিবস, আজকে শ্রমিক দিবস চলতেছে, এই শ্রমিকদেরকে নিয়ে এতগুলো কথা আমরা বললাম কোরআন হাদিস থেকে। আমরা যারা মালিক আছি সাবধান হয়ে যাই, শ্রমিকের ব্যাপারে স্বচ্ছতা আমরা নিশ্চিত করব। আর যারা শ্রমিক আছি, মালিকদের যেন কাজের কোনো ঘাটতি না হয়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক উভয়কে ভারসাম্য রক্ষা